নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে রয়েছে ইলিশ ভাপার রেসিপি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এই রকম ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ইলিশ ভাপা বানাতে প্রথমেই এখানে 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে ও 1 টেবিল চামচ পোস্ত একসাথে ভিজিয়ে রাখা হলো, যাতে এগুলো বাটার সময় বেশ মিহি হয়। এর মধ্যে কয়েকটা কাজুও দিয়ে দেওয়া হলো। এবারে এখানে নেওয়া হয়েছে ইলিশের মাঝারি সাইজের 6টি পিস। এখন এই মাছে প্রথমে কিছু সময় সামান্য নুন আর সামান্য হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। মাছে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত বেটে নেব। এখানে মিক্সিং জারে সর্ষে পোস্ত জল থেকে ছেঁকে নেওয়া হয়েছে। তাতে সামান্য লবণ আর 6টা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছু বেটে নেওয়ার পর এটাকে ফেটিয়ে রাখা 2 চামচ টক দইয়ের মধ্যে মিশিয়ে দেওয়া হলো। এবারে এই মিশ্রণে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এতে অ্যাড করতে হবে সামান্য সর্ষের তেল। তেলকেও খুব ভালো করে মেশাতে হবে। এবার আমাদের নিতে হবে একটা টিফিন বক্স, যার মধ্যে সর্ষে পোস্তর মিশ্রণ অর্ধেক পরিমাণ দিয়ে তাতে একে একে নুন হলুদ মাখানো ইলিশ মাছ পাশাপাশিভাবে রাখতে হবে এবং তার ওপর দিয়ে সর্ষে পোস্তর বাকি মিশ্রণটা দিয়ে এবং আরও কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হলো এবং তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রেখে দেওয়া হলো। এরপরে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিতে হবে। এখানে কড়াইতে আগে থেকেই ভাপানোর জন্য জল দেওয়া হয়েছে এবং জল ফুটতেও শুরু করেছে। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হলো। এবার এর উপরে টিফিন বক্স বসিয়ে ঢেকে দেওয়া হলো 25 মিনিটের জন্য এবং গ্যাসের ফ্লেম এই সময় একদম লো করে দিতে হবে। 25 মিনিট পর ঢাকা খোলা হচ্ছে। এবারে খুব সাবধানে টিফিন বক্স এখান থেকে তুলে নিতে হবে এবং আমাদের দেখে নিতে হবে যে ইলিশ ভাপা কেমন তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, ইলিশ ভাপা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। আপনারাও অবশ্যই বানাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে চ্যানেলটিও প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।